হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস ক্রিয়েশন। দাস ক্রিয়েশনকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দাস ক্রিয়েশন আপনাদের সামনে আবার একটি সুন্দর সুস্বাদু মেনু নিয়ে এসেছে। তো বন্ধুরা, আমার এই সুন্দর ভিডিওটিকে দেখার আগে আমার এই চ্যানেলটিকে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। তো চলুন বন্ধুরা, দেখে নেব দাস ক্রিয়েশনের সুন্দর সুস্বাদু মেনু দহি কাতলা। দেখুন দই কাতলা হবে। দই কাতলা মাছ ধোয়া হয়ে গেছে। এরপরে ডিম, একটু ময়দা, লবণ দিয়ে এটা মাখানো হবে, তারপর ভাজা হবে। দই কাতলা হবে, ধোয়া হয়ে গেছে মাছটা। দেখেন দেখেন দই কাতলা পেঁয়াজ বয়েল হবে, ওই জন্য জল দিয়ে দিয়েছি। এই জলটা হালকা গরম হয়ে গেলে এই পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা দিয়ে দেবো। দই কাতলা সিদ্ধ হবে, এই পেঁয়াজটা সিদ্ধ হবে, তারপরে বাটা হবে, তারপর দই কাতলা গ্রেভি হবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমাটো সিদ্ধ হবে। জল দিয়েছি, জলটা গরম হয়ে যাক, একবার সিদ্ধ করে নেবো, তারপর বেছে ওইগুলোকে পেস্ট করা হবে। দেখেন প্রায় গরম হয়ে আসছে জল। এইবার আমি এতে পেঁয়াজ ঢেলে দেবো। এই পেঁয়াজটা দিয়ে দেবো। এখন এই যে পেঁয়াজ বয়েল হবে, পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা বয়েল হলে ছেঁকে নেবো। এরপরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বয়েল করে নেবো। দিয়ে নিয়েছি, দেখেন বয়েল হচ্ছে। এর মধ্যে এই টমেটোটা দিয়ে নেবো। এই যে টমেটোটা দিয়ে নেবো, ওটা বয়েল হবে। এই টমেটো দিয়ে নিলাম। এগুলো সিদ্ধ হয়ে গেলে এরপরে কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নেবো। আগে এটা হয়ে গেলে ছেঁকে নেবো, নাহলে কাঁচা লঙ্কা একসাথে দিলে হয়, কিন্তু বাঁচতে টাইম লাগবে। এই দুটো বয়েল হয়ে গেলে এরপর কাঁচা লঙ্কা দিয়ে বয়েল করবো। পেঁয়াজ টমেটো বয়েল হয়ে গেছে। এবার আমি এটা ছেঁকে দেবো। ছেঁকে দিয়ে তারপরে কাঁচা লঙ্কাটা সিদ্ধ করবো। হয়ে গেছে, ছেঁকে দিচ্ছি। এরপরে কাঁচা লঙ্কা সিদ্ধ করবো এই জলে। এইভাবে ছেঁকে দেবো, তারপরে ছেঁকে দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে সিদ্ধ করে নেবো। আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাটা দিয়ে বয়েল করে নেবো। বয়েল হয়ে গেলে ওগুলো ঠান্ডা হয়ে গেলে পেস্ট হবে, পেস্ট করে রান্না হবে। লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছে, এবার ছেঁকে দিচ্ছি। দিলে এরপরে ঠান্ডা হয়ে গেলে পেস্ট করা হবে, ছেঁকে দেবো। মাছ এখন মাখানো হবে, লবণ দিয়ে নেবো। একটু লবণ দিয়ে নিলাম। এরপরে এরা ডিম দেবো, এরা একটু ময়দা দেবো। এই দেখেন ডিম দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হলো, ডিম দেওয়া হচ্ছে। ডিম দিয়ে মাখিয়ে তারপরে এরা একটু ময়দা দিয়ে এরা মানে প্রোটিন দিয়ে মাখাবো। মাখিয়ে এরা ভাজা হবে, দই কাতলা হবে। কাতলা কালিয়া হলে এগুলো লাগে না, এটা দই কাতলা হলে এই জিনিসগুলো যাবে। ডিম দেওয়া হচ্ছে, ডিম নুন দেওয়া হচ্ছে, এটা মাখা হচ্ছে। মাছটা মাখানোর পরে এরপরে ক্লাম দেবো। এরা ময়দা দিয়ে তারপরে একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে মাখাবো। এই যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে নেবো। এখন এই দেখুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিলাম। এবারে আদা বাটা দিয়ে নেবো। আদা বাটা দিয়ে নিলাম, এটা ভালো করে মাখিয়ে নেবো। তারপরে এরা একটু ময়দা দিয়ে এটা মাখাবো। এটা ভালো করে একটু মাখিয়ে নিয়ে দেখেন কীভাবে মাছ মাখানো হচ্ছে। এখানে এবার ময়দা দেওয়া হচ্ছে। এই ময়দা দিয়ে দিলাম, দেওয়া হলো। তারপরে ময়দা দেওয়া হবে, এটা ময়দা দেওয়া হবে। এরপরে এরারুট দেওয়া হবে। এবার এই যে এরারুট দিয়ে নেবো একটু। এরা দিয়ে এবার মাখাবো। এখন এবার মাখানো হচ্ছে। দই কাতলা ভাজা হবে, এটা মাখিয়ে রেখে দিয়ে পরে ভাজবো। মাছটা মাখানো হয়ে গেছে, এটা পরে মাছ ভাজবো। দই কাতলা গ্রেভি হবে। লাম দিয়ে রেখে দিয়েছি মাছটাকে, মাখিয়ে টাখিয়ে রাখা আছে, ম্যাগনেট হয়ে গেছে। পরে ভাজা হবে, 1 ঘন্টা থাকার পরে ভাজবো। দই কাতলা ভাজা হবে, কাতলা মাছ। তেল দেওয়া হয়তো কড়াইতে। এখন মাছটা যে মাখানো আছে ওই মাছটা ভাজা হবে। এখন তেল গরম হচ্ছে, এইবার মাছ ভাজা হবে। দই কাতলা মাছ ভাজা হচ্ছে। হাতে করে ছাড়লে কী হবে, মাছটা জড়িয়ে যাবে। যেহেতু ক্লাম দেওয়া আছে, জড়িয়ে যাবে না, এই গোটা গোটা হবে। ওই জন্যে হাতে করে ছাড়া হচ্ছে মাছটাকে। তাহলে একটা মাছ দুটো মাছ সাথে জড়িয়ে যাবে না, সুন্দর হবে ভাজাটা। দেখেন মাছটা ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি এবার। ওই কাতলা মাছ ভাজা সুন্দর হয়েছে ভাজাটা।
এবার তুলে এইভাবে সব মাছ ভেজে নেবো, তারপরে গ্রেভি হবে। দেখেন মাছ ভাজা হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, একটু ভাজা হলে শেষ, মাছ ভাজা শেষ হয়ে যাবে, তারপর গ্রেভি বানানো হবে, দই কাতলা গ্রেভি। দেখেন মাছ ভাজা পুরো কমপ্লিট, মাছ ভাজা হয়ে গেছে, এরপরে গ্রেভি হবে। দই কাতলা রান্না হবে, তেল দেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে গেলে আগে রসুন বাটা দেবো, যেহেতু পেঁয়াজটা বয়েল পেঁয়াজ দেওয়া হয়েছে ওই জন্য আগে রসুন বাটা দেবো, তারপর পেঁয়াজ বাটা দেবো। দেখেন মশলা কী কী যাচ্ছে, দেখেন এই যে রসুন বাটা, এটা বয়েল পেঁয়াজ বাটা, আদা বাটা, এটা বয়েলড টমাটো বাটা, এটা বয়েলড কাঁচা লঙ্কা বাটা, এই টক দই, এই যে কাজু বাটা, তারপরে আর দেবো নারকেল বাটাটা দেবো, নারকেল বাটা দিয়ে তারপরে আরম্ভ দেবো। তেলটা গরম হয়ে গেলে গ্রেভি করবো। নারকেল বাটা এটা কাজুতে মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে ওই একবার দিয়ে নামিয়ে দেবো ভালো করে। দেখেন কালো সর্ষে, গোটা শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, কারি পাতা, এটা ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে তারপরে রসুন দেবো, রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা দেবো। গরম হয়ে গেছে, এবার ওইটা ফোড়ন দিয়ে নেবো, কারি পাতা, শুকনো লঙ্কা, কালো সর্ষে আর পাঁচ ফোড়ন, ফোড়ন দিয়ে নিলাম। এবার আমি এই যে রসুন বাটাটা দিয়ে দেবো, রসুন বাটা দেবো, সেন্টটা ভালো হবে। এই যে রসুন বাটা, এই রসুন বাটাটা এতে দিয়ে নেবো, রসুন বাটা দিয়ে নিলাম। দই বাটা আছে, কারি পাতা দিলে, কারি পাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, ফোড়ন দিয়ে কালো সর্ষে দিলে খুব সুন্দর ফ্লেভার হবে দই কাতলা। দিলাম, রসুনটা হয়ে গেলে তারপরে পেঁয়াজ বাটাটা দেবো। এখানে রসুনটা হয়ে গেছে, এবার আমি এতে পেঁয়াজ বাটাটা দিয়ে নেবো, এই পেঁয়াজ বাটাটা এটা দিয়ে নেব, পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। পেঁয়াজ হয়ে গেলে আদা দেবো, দেখেন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, ভালো করে কষাবো। পেঁয়াজটা একটু হয়ে আসলে তারপরে আদা বাটাটা দেবো, আদা দিয়ে কষাবো। এটা হয়ে গেছে পেঁয়াজ, এবারে আদা বাটাটা দিয়ে দেবো। এই যে আদা বাটা রাখা আছে, এই আদা বাটাটা দিয়ে নেব, আদা বাটাটা দিয়ে নিলাম। আদাটা হয়ে গেলে টমেটো বাটা আছে, টমেটো বাটা দেবো, ভালো করে নাড়া করে আদা হয়ে যাবে। তারপরে দেখেন এটা হয়ে এসছে, আদাটা হয়ে গেছে। এইবার আমি ওই যে বয়েল টমেটো করা ছিল ওটা পেস্ট করা হয়েছে, ওটা দিয়ে নেব। এই যে বয়েল টমেটো পেস্ট, ওটা দিয়ে নেব, এটা দিয়ে নিলাম। এটা দেওয়া হয়ে গেলে এটা একটু নাড়িয়ে ছড়িয়ে কাঁচা লঙ্কা বাটাটা আছে, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে নেবো আমি, কারণ এটা একটু গুঁড়ো লঙ্কা দিয়ে হবে না, কাঁচা লঙ্কা বাটাতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দই কাতলা খেয়ে এটা খুব সুন্দর হবে। কাঁচা লঙ্কাটা দিয়ে নেবো। এবার এই কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এটা ভালো করে নাড়াবো, নাড়িয়ে চড়িয়ে তারপরে টক দই দেবো, কাজু বাটা দেবো, নারকেল বাটা সেটা দিয়ে নেবো। হয়ে গেছে, এইবার আমি এতে একটু টক দই দিয়ে নেবো। এই যে টক দই, এই টক দইটা দিয়ে নেবো। টক দই দিয়ে নেবো, টক দইটা দিয়ে নিলাম। টক দই দেওয়া হয়ে গেছে, এইবার আমি এতে কাজু আর কাজু বাটা, নারকেল বাটা যারা আছে এটা দিয়ে নেবো। এই কাজু নারকেল বাটাটা এইতে দিয়ে নেবো। কাজু বাটা, নারকেল বাটা দিয়ে নিলাম। এইবার ভালো করে কষাবো, একটু জল দিয়ে নেবো, কষাবো। তারপর খোয়া ক্ষীর যাবে, ফ্রেশ ক্রিম যাবে, সব দেবো। এতে সুন্দর হবে দই কাতলাটা। দেখো সুন্দর কষানো হচ্ছে এটা। এর মধ্যে আমি একটু খোয়া ক্ষীর দিয়ে নেবো, খোয়া ক্ষীর, এই খোয়া ক্ষীর দিয়ে নেবো। খোয়া ক্ষীর দিয়ে নিয়ে কষাবো, সুন্দর হবে দই কাতলাটা। তারপরে উপরে খোয়া ক্ষীর বিরিয়ানি নিতে হবে, ভালো করে কষাবো। ফ্রেশ ক্রিম যাবে, আমুল দুধ যাবে, সুন্দর হবে।
এখন কষানো হচ্ছে, ভালো করে কষিয়ে এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে নেবো। এবার আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে নেবো, ফ্রেশ ক্রিম দিয়ে নেবো। এবার এই যে আমি একটু লবণ দিয়ে নেবো, লবণ একটু চিনি একটু লবণ দিয়ে নিলাম। একটু মিষ্টি দিয়ে নেবো, তারপরে ভালো করে কষাবো এটাকে। গ্রেভি হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে নেবো। জল দিয়ে জলটা ফুটে গেলে মাছ, এই যে মাছ সাজানো আছে দই কাতলা মাছ, এগুলো দিয়ে ফুটিয়ে ছেঁকে দেবো। ছেঁকে দিয়ে লাস্টে গরম মশলা ঘি টি দিয়ে কমপ্লিট করবো। এই জল দেওয়া হয়েছে, এই জলটা ফুটে গেলে এই মাছগুলো দিয়ে দেবো ঝোলে দিয়ে মাছটা ছেঁকে নেবো। ছেঁকে নেওয়ার পরে তারপরে এই খোয়া ক্ষীর দেবো, আমুল দুধ দেবো, গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছি, আমুল দুধ দেবো, এই ফ্রেশ ক্রিম আরও দেবো, দিয়ে এটাকে কমপ্লিট করবো। ঘি গরম মশলা দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছটা দিয়ে নেবো। মাছটা দিয়ে ফুটিয়ে, এটা মাছ দেওয়া আছে, ফুটিয়ে এইভাবে ছেঁকে দেবো সব মাছ। তারপরে কমপ্লিট করবো, ঘি গরম মশলা সব দিয়ে কমপ্লিট করবো। দই কাতলা কমপ্লিট হবে। মাছ ফুটে গেছে, এবার আমি ছেঁকে দেবো দই কাতলা মাছ। এইভাবে ছেঁকে নেবো, এইভাবে সব মাছ ছেঁকে নেবো, কমপ্লিট করে নেবো। তারপর দই কাতলা কমপ্লিট হবে। ঝোল ফুটছে, মাছও ছেঁকে দিয়েছি, ছেঁকে দিয়েছি। এইবার আমি এটাকে কমপ্লিট করবো ঝোলটাকে। দুধ দিয়ে নেবো, লিকুইড দুধ, আমুল দুধ গুলিয়ে রেখেছি, এই দুধটা দিয়ে নেবো। দুধ দিয়ে নিলাম, এবার এটাকে টেস্ট করবো। টেস্ট করে এই ঘি গরম মশলাগুলো দেবো, দিয়ে এটা নামিয়ে দেবো। উপরে বাকির ফ্রেশ ক্রিম গার্নিশ করে দেবো। গরম মশলাগুলো দেওয়া হচ্ছে, ভাজা জিরে গুঁড়ো দেওয়া হবে, গরম মশলাগুলো দেওয়া হচ্ছে, একটু ঘি দেওয়া হবে। এরপরে ঘি দেওয়া হচ্ছে, এরপরে গ্রেভি দিয়ে নেবো। এবার আমরা উপরে গ্রেভি দিয়ে দেবো, দই কাতলা কমপ্লিট হয়ে যাবে। এই গ্রেভি দেওয়া আছে, এবার আমাদের দই কাতলা কমপ্লিট হয়ে গেল। এটা গার্নিশ করে দেবো, দই কাতলা কমপ্লিট। খোয়া ক্ষীর ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে, খোয়া ক্ষীর দেওয়া হচ্ছে, খোয়া ক্ষীর দিয়ে নিলাম। এরপর ফ্রেশ ক্রিম দেবো, আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে নেবো, তাহলে দই কাতলা পুরো মাত্রায় কমপ্লিট। ফ্রেশ ক্রিম দিয়ে নিলাম, দেখতে ভালো লাগবে। আমাদের দই কাতলা কমপ্লিট হলো।